আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, রিসেন্টলি আমাদের থেকে ঈদ বিদায় নিল রমজানুল মুবারকের পর। একটু আপনারা গুরুত্ব দিয়ে শুনেন, আজকে আমি জাজবাতি বক্তব্য দিচ্ছি না, কিছু মাসলা আপনাদেরকে দিচ্ছি, আর এগুলো ভুলবেন না, মনে রাখবেন, বারবার যেন জিজ্ঞাসা না করতে হয়। কালকে কেউ চায়ের দোকানে আপনাকে বলবে এটা করা যাবে না, ওটা করা যাবে না, আপনি কি করে বিশ্বাস করতে পারবেন? আজকাল যেগুলো লোক ফতোয়া দিচ্ছে, ওইগুলো লোক দুনিয়াতে যে সুস্থ ভাবে এসছে এটাতে তো সন্দেহ আছে, ওর ফতোয়া কি করে চলবে? এখানে উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করেন, গায়রে আলিমের জন্য ফতোয়া দেওয়া হচ্ছে হারাম। যেই ব্যক্তি ফতোয়া দেওয়ার উসুল পড়েনি, তাকাসুস ফিল ফিকহ করেনি, অভিজ্ঞ ব্যক্তির কাছ পাশে থাকেনি, যুগ হিসাবে যার কোনো জ্ঞান নাই, সেই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া হারাম। আর এখন বাবা মৌলভী সাহেব বাড়িতে ঘুমিয়ে আছে, পড়োশির লোকের ফতোয়া দিয়ে বাড়ির কাজ সেমটে নিয়েছেন। আচ্ছা না নাই বাবা? এলাকাতে কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন, পাবলিকে এসে মীমাংসা করে দিয়েছেন, মুফতি মুহাদ্দিসের দরকার নাই। এইজন্য আমি আপনাদেরকে বলতে চাই, সাধারণ ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া হচ্ছে হারাম। এই জন্য যার তার কাছে দিন শিখবেন না। আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনাদেরকে একটা আমি এক্সাম্পল দিয়ে বুঝাতে চাই। বাবা, আমরা যখন সবজি কিনি তো কার কাছে কিনি? যেই ব্যক্তি সবজি বিক্রি করে। আমরা জামা সিলাই, যেই ব্যক্তি জামা সিলাই, যাকে দর্জি বা টেলার বলা হয়, তার কাছে। আমরা যখন ওষুধ নিই তো ওষুধের দোকান ডক্টরের কাছে গিয়ে। এমন তো হয় না আপনাদের এলাকায় মালদা জেলার মধ্যে যা আপনি সবজিওয়ালার কাছে গিয়ে জামা সিলান, আর টেলারের কাছে এসে আপনি সবজি কিনেন, ডক্টরের কাছে গিয়ে সরষের তেল মুদিখানার সামান কিনেন, আর মুদিখানার দোকানে গিয়ে ইনজেকশন করান। এটা কি হচ্ছে? তাহলে আপনি যাবেন না। যদি আমি আপনাকে বলি 500 টাকা নেন, আর দর্জির দোকানে গিয়ে একটা 500 টাকাওয়ালা ভিটামিন কিনে নিয়ে আসেন, আপনি বলবেন পাগল হয়েছেন, দর্জির দোকানে ভিটামিন বিক্রি হয়? তো দর্জির দোকানে ভিটামিন বিক্রি হয় না তো আপনি যাবেন না। তাহলে যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই, সেই ব্যক্তির কথা শুনে আপনি কেমন করে বিশ্বাস করতে পারেন? তার কাছ থেকে ধর্ম কি করে শিখতে পারেন? দিন কি করে শিখতে পারেন? যেই ব্যক্তির আকীদা ঠিক নাই, যেই ব্যক্তিদের জন্ম 100 বছর পূর্বে যাদের অস্তিত্ব ছিল না, 50 বছর পূর্বে অস্তিত্ব ছিল না, তাদের কাছ থেকে কি করে জ্ঞান শিখা যাবে? জ্ঞান কাদের কাছে শিখতে হবে? যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের হবে, আর যারা আলিমে দ্বীন হবে তাদের কাছে শিখতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা তোমরা যেটা জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। যখন আপনি কোনো মূর্খকে জিজ্ঞাসা করবেন, আর এটা মনে রাখবেন যে সব আলিম সব মসলা আপনাকে বলে দিবে, এটাও নয়। আমি আমার গ্রামের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, হয়তো ইমাম সাহেব সে মসলা সম্পর্কে জানে না, হতে পারে, আমিও সব মসলা জানি না। তাহলে ওখানে আপনাকে কি করতে হবে? তার চাইতে আরো কোনো ভালো আলিমকে জানতে হবে। এটা হচ্ছে কর্তব্য, যা আমরা যেন আলিমের কাছে জানি। মূর্খ ব্যক্তির কাছ থেকে যখন জানতে যাবেন, অবস্থা কি হবে বাবা? বর্তমান যুগের একটা পরিস্থিতি আপনাদেরকে বলছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হক্কানি পীরদের শ্রদ্ধা করি, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজের লোক পীর চিনতে ভুল করে, আর অনেক লোক মনে করে যে পীর ধরা ফরজ। সর্বপ্রথম মনে রাখবেন, আমি নিজেই পীরের মুরিদ। হুজুর তাজুস শরিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের সবচাইতে বড় মুফতি ছিলেন, তিনার কাছে আমি মুরিদ হয়েছি। আমি নিজেই পীরের মুরিদ। এই জন্য এটা বলে দিচ্ছি যে আমার কথা শুনে আবার মনে করি না যে পীরের বিরুদ্ধে বলছে। আমি কোন হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলি না, কারণ যারা হক্কানি পীর মাশায়েখ রয়েছেন তাদের সম্মান, তাদের ইজ্জত করা, এটা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি রয়েছে। সমাজের মধ্যে যখন ইলম থাকে না, বিদ্যা কোরআন হাদিসের জ্ঞান থাকে না, তখন প্রবলেম কি হয় বাবা? এমন এমন পীর মার্কেটে দেখতে পাওয়া যাচ্ছে, মহিলাদেরকে মুরিদ করছেন, আছে না? ডাইরেক্ট হাতে হাত দিয়ে মুরিদ করছেন, মহিলা পায়ে হাত দিচ্ছেন, ডাইরেক্ট মহিলাদেরকে ঘরের মধ্যে বসে নিয়ে কথা বলছেন, কোথাও কোথাও শোনা যাচ্ছে লাইট বন্ধ করে দিচ্ছেন। এইরকম পীরের কাছে যাদের স্ত্রী, যাদের বেটি, যাদের মা যায়, এই সবটা লোক হচ্ছে জাহান্নামী লোক। এ হচ্ছে দাইয়ুস লোক, যার বাপ বেঁচে আছে, আর সেই বাপের মেয়ে বেপর্দা ঘুরে বা কোনো ভণ্ড পীরের কাছে যায়, সে বাপ জাহান্নামী।
যে ব্যক্তির স্বামী, যে মহিলার স্বামী আছে আর তার স্ত্রী যেমন খুশি তেমন ভাবে জীবন যাপন করছে বেপর্দা হয়ে, স্বামী যদি তাকে কন্ট্রোল না করতে পারে, সে স্বামী কিছুই না বলে, ও যদি তার প্রতি খুশি থাকে, তাহলে সেই স্বামী হচ্ছে দাইয়ুসে জাহান্নামী। যদি কোনো বাড়িতে বড় ভাই থাকে, তার বোন বেপর্দা ঘুরে, আর সেই ভাই যদি শাসন না করে, কিছুই না বলে, সেই ভাইও জাহান্নামী। যদি মা তার বেটিকে শিক্ষা না দেয়, তো মাও জাহান্নামে যাবে। তো আপনি এটা মনে করিয়েন না যে আমার বেটি কোথায় যাচ্ছে, স্ত্রী কোথায় যাচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, যদি কোনো এমন পীর এলাকাতে ঢুকে যায় যে মহিলাদেরকে সামনে বসে হাতে হাত দিয়ে মুরিদ করায়, মহিলাদেরকে নিয়ে একা ঘরের মধ্যে কথা বলে, তাহলে এই পীরকে লাঠি দিয়ে মারা যাবে না, এই পীরকে চামড়ার জুতো দিয়ে মেরে গ্রাম থেকে তাড়াতে হবে, ওকে গ্রাম থেকে তাড়াতে হবে। আর আমি আমার মা বোনদেরকে বলতে চাই, মাসলাটা ভালো করে শুনেন। মুর্শিদ হলো দুই প্রকার, এক হচ্ছে মুর্শিদে আম, একটি হচ্ছে মুর্শিদে খাস। অনেক লোক বলে পীর মানা ফরজ। না, পীর মানা ওয়াজিব নয়, পীর মানা ফরজ নয়। পীর মানা একটা মুস্তাহাব পর্যায়ের সুন্নাত, সুন্নাতে কদিমা মুস্তামেরা যাকে বলা হয়, মুস্তাহাব পর্যায়ের সুন্নাত। যদি একজন ব্যক্তি কোনো ভালো পীর পায়, তার হাতে বায়াত গ্রহণ করে, গুনাহ থেকে বাঁচার, নেক আমল করার, সঠিক আকীদার প্রতি কায়েম থাকার, তাহলে সেই ব্যক্তি নেকি পাবে, দুনিয়া আখিরাতে তার ফায়দা আছে। কিন্তু যদি কোনো ব্যক্তি ভালো পীর না পায়, এর মানে এটা নয় যে আপনি গাঁজাখোরকে পীর ধরে বসে থাকবেন। আপনি ভালো পীর পেলেন না, তো আপনার প্রতি কর্তব্য এটা নয়, পীর ধরা ফরজ নয়, দুনিয়াতে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে বেঁচে থাকা ফরজ। পীর ধরা ফরজ নয়, নিজের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত করে রাখা ফরজ। পীর ধরা ওয়াজিব নয়, সুন্নি হয়ে বেঁচে থাকা আর সুন্নি আকীদাকে বুঝে তার প্রতি অটল থাকা হচ্ছে ফরজ। একজন ব্যক্তি যদি সুন্নি হয়ে কবরে চলে যায়, জীবনে পীর না ধরে, তাকে কোনো জিজ্ঞাসা করা হবে না যে তুমি পীর কেন ধরো, কোনো প্রশ্ন করা হবে না। সারা পৃথিবীর কোন কিতাবে এই কথা দেখাতে পারা যায় না। এই জন্য বাবা বলতেছি যে আমাদের কিছু এলাকা আছে, এরা পীর পীর এত শুনেছে, যদি কোনো একজন জাহিল মূর্খ এসে বলে আমি পীর, ওরই পা ধুয়ে পানি পান করতে লাগবে, এমনও জাহিল আছে। নাই বাবা, আছে না নাই? কোন জায়গাতে, এক জায়গায় জালসাতে গিয়েছিলাম, নাম বলছি না, একটা ভণ্ড পীর এসে, ওর 5টা আঙুলে 12টা আংটি ভরা আছে, বুঝতে পারছেন? 5টা আঙুলে 12টা আংটি, আর দাড়ি চুলে কালো কালার দিয়ে রেখেছে, খেজাব, যেটাকে রাসূল পাক হারাম বলেছে, যেটা ফিরআউন নিজের চুলে লাগাতো, কালো খেজাব। আর ও হচ্ছে পীর এলাকার। আর বড় বড় আলিম, বড় বড় মুফতি জালসাতে গিয়েছেন, মুফতিদের কোনো খোঁজ নাই, পীরকে নিয়ে টানাটানি। তা আপনারা বলেন তো বাবা, পীর বেশি সম্মানিত না আলিম বেশি সম্মানিত? কথা বলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা তা'লামুন। আল্লাহ বলছেন, নবী তুমি বলো, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী বলছেন, আল্লাহ নবী পাককে বলতে বলছেন, নবী তুমি বলো, যারা জানে, যারা জানে না, যারা আলিম নয়, উভয় কি সমান? ইমাম সিউতি তাফসিরে জালালাইনে তাফসীর করতে গিয়ে বলছে, লা ইয়াস্তাবি, আলিম আর গায়রে আলিম কোনদিন সমান হতে পারে না। যারা আলিমে দ্বীন হয়, গায়রে আলিম চাইতে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়।